এই ভিডিও থেকে আমরা HTML শেখা শুরু করব। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা ওয়েব পেজ তৈরি করার ভাষা। আমরা মূলত ওয়েবসাইটগুলো যে ব্যবহার করি, ওই ওয়েবসাইটগুলোতে যে লেখাগুলো বসানো থাকে সেগুলো HTML এর সাহায্যে বসানো থাকে। HTML দিয়ে একটা ওয়েব পেজের স্ট্রাকচার বা গঠন তৈরি করা হয়। পরবর্তীতে আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেগুলোকে ডিজাইন করি বা ডাইনামিক করার চেষ্টা করি। এখন HTML প্রয়োজন এই কারণেই, কারণ হচ্ছে আমাদের মনের যে কথা সেটা কম্পিউটার ব্রাউজার সরাসরি বুঝতে পারে না। যেমন আমি দেখেন, এখানে আমি এক লাইনে লিখেছি, আমি যদি এটাকে লাইন ভেঙে দেই আর আমি যদি আউটপুটটা দেখি, আমি এই পাশে HTML কোড লিখলে আউটপুটটা এই পাশে দেখাবে। দেখেন এখানে কিন্তু কোনো চেঞ্জ হলো না। আমি আবার যদি এখান থেকে লাইন ভেঙে দেই, তবু দেখেন এখানে কোনো চেঞ্জ নাই। বিষয়টা হচ্ছে আমরা যেভাবে চাচ্ছি এই বিষয়টা কিন্তু কম্পিউটার ব্রাউজার সরাসরি বুঝতে পারে না, তাকে HTML এর মতো করে বলতে হবে। তো আমরা দেখব আজকে কীভাবে HTML এর মতো ব্রাউজারকে ইনস্ট্রাকশন দিতে হয়, আর এটা জানার জন্য আপনাকে HTML শিখতে হবে। তো প্রথমে আসুন আমরা জেনে নেই কিভাবে একটি লেখাকে HTML এর সাহায্যে আন্ডারলাইন করা যায়। যেমন হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আমি চাচ্ছি এই লেখাটাকে HTML এর ভাষাতে আন্ডারলাইন করার জন্য। তাহলে আমি যদি এটা রেখে দিই তাহলে আমি এই পাশে আউটপুট দেখতে পারবো এটা। এখন আমি চাচ্ছি এটা নিচে একটা আন্ডারলাইন ক্রিয়েট হবে। তো এই কাজটা করার জন্য আন্ডারলাইন শব্দটির প্রথম বর্ণ হচ্ছে ইউ, এই পাশে একটা ইউ স্টার্ট করলাম, অর্থাৎ আমার আন্ডারলাইনটা এখান থেকে শুরু হবে আর আমার আন্ডারলাইনটা শেষ হবে এই জায়গার মধ্যে। এখানে আমি আরেকটা ইউ দিলাম, এর মানে হচ্ছে আন্ডারলাইন এখান থেকে শুরু, এইখানে গিয়ে শেষ হবে। এখন এই ইউটাকে আলাদা করার জন্য আমি এখানে লেস দেন গ্রেটার দেন চিহ্ন ইউজ করব। তো আমি এখানে লেস দেন গ্রেটার দেন ইউজ করেছি, সেম জিনিসটা আবার এইখানে ইউজ করে ফেলব। দেখেন দুই পাশে আমি এখন লেস দেন গ্রেটার দেনের ভিতরে রেখেছি। এখন এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। এই শেষটাকে আলাদা করার জন্য এখানে আমি একটা স্ল্যাশ ইউজ করব, স্ল্যাশ ইউজ করলাম। এখন আমি যদি এটার আউটপুটটা দেখি, দেখেন এখন কিন্তু আমাদের আন্ডারলাইন তৈরি হয়েছে, অর্থাৎ আমি কিন্তু এখন HTML এর ভাষায় আমি এই লেখাটাকে আন্ডারলাইন করলাম। অন্য একটা লেখা যদি আন্ডারলাইন করতে চাই, যেমন ধরা যাক HSC ICT, এটা আন্ডারলাইন করার জন্য আমি এই পাশে লিখে ফেলবো HSC ICT এবং দুই পাশে ইউ শুরু করলাম এবং ইউ শেষ করে দিলাম। তাহলে দেখবেন HSC ICT এই লেখাটাও আন্ডারলাইন হয়ে গিয়েছে। তো এই বিষয়টা আমি যখন আপনারা দেখলেন, এখন এখানে আমরা বাড়তি দুইটা বিষয় ইউজ করেছি। এখানে ইউ একবার শুরু করেছি, একবার শেষ করেছি। HTML এর ভাষায় এগুলোকে বলা হয় ট্যাগ, আর এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো আমি বিষয়টা যদি আপনাকে দেখাই, প্রথমে আমরা যেটা লিখলাম এই ইউটা, এটা হচ্ছে একটা ওপেনিং ট্যাগ। এগুলো কিন্তু এই বিষয়টা, এই পিকচারটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে HTML এর প্রায় প্রতিটি ট্যাগ এই সিস্টেমেই চলবে। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং শেষে যেটা থাকবে এটাকে বলা হবে ক্লোজিং ট্যাগ। ওপেনিং ক্লোজিংয়ের মাঝখানে যে লেখাটুকু থাকবে সেটাকে বলা হয় কন্টেন্ট, আর পুরো বিষয়টা যদি একসাথে করেন সেটাকে বলা হয় একটা এলিমেন্ট। এই অংশটুই আপনারা খাতার মধ্যে লিখে রাখেন বা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, কন্টেন্ট, সম্পূর্ণ অংশ জুড়ে যেটা হবে সেটা হচ্ছে একটা এলিমেন্ট। তো HTML এরকম অনেকগুলো ট্যাগ রয়েছে, এক একটা ট্যাগ এক এক রকম কাজ করে। আমরা HTML অনেকগুলো ট্যাগ শিখব। যেমন আমি যে অন্য একটা ট্যাগ আপনাদেরকে এখন দেখাই, ধরা যাক আমরা একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে বি ট্যাগ, মানে বোল্ড। যেমন আমরা নর্মালি যদি লিখি HSC ICT, তাহলে আমরা এখানে HSC ICT লেখাটা দেখতে পারবো। আমি যদি চাই লেখাটা একটু মোটা এবং গাঢ় কালারে হবে, তাহলে আমরা বোল্ড ইউজ করব। তো বোল্ড ইউজ করার জন্য আমি যেটা করতে পারি, এই পাশে বি ইউজ করব এবং বিটা আবার শেষে শেষ করে দেব। এখানে দেখেন এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। ওপেনিং ক্লোজিংয়ের মাঝখানে যেহেতু HSC ICT ইউজ করেছি, এই দুইটা ট্যাগের প্রভাবে সে বোল্ড হয়ে যাবে। দেখেন সে কিন্তু স্বাভাবিকের তুলনায় মোটা হয়ে গিয়েছে। আমি নর্মালি যদি লিখি HSC ICT, এটা হচ্ছে একটা নর্মাল টেক্সট এবং এটা হচ্ছে একটা বোল্ড টেক্সট। তো দেখেন আমরা দুইটা ট্যাগ কিন্তু অলরেডি দেখে ফেলেছি, একটা হচ্ছে ইউ ট্যাগ আর একটা হচ্ছে বি ট্যাগ। তো আমি যদি একসাথে দুটো আউটপুট দেখি, এখানে আমি ট্যাগগুলো যেগুলো ইউজ করেছি, প্রথম ট্যাগটা
বোল্ড করে, মোটা করে, এবং দ্বিতীয় যে ট্যাগটা রয়েছে সেটা আন্ডারলাইন করে। অর্থাৎ এইভাবে HTML এর মাধ্যমে ব্রাউজারকে ইনস্ট্রাকশন দিতে হয়। তো আমি আরেকটা ট্যাগ দেখব, ট্যাগের নাম হচ্ছে ইটালিক ট্যাগ, যেটার মাধ্যমে একটা লেখা বাঁকা করে। যেমন আমি যদি আই ট্যাগ ইউজ করি, SSC ICT, দেখেন এই লেখাটা স্বাভাবিকের তুলনায় বাঁকা। তো এখানে আমরা মোট 3টা ট্যাগ ইউজ করেছি, প্রত্যেকটারই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর SSC ICT যে মাঝখানে লেখাগুলো রয়েছে এগুলো হচ্ছে কন্টেন্ট, আর এখানে মোট 3টা এলিমেন্ট রয়েছে। এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, কারণ আমরা জানি ওপেনিং, ক্লোজিং, কন্টেন্ট এর সমন্বয়ে যেটা হয় সেটাই হচ্ছে এলিমেন্ট। তো HTML এ আরও কিছু আমরা ট্যাগ দেখতে পারি, যেমন আমরা দেখতে পারি ডেল ট্যাগ, মানে ডিলেট ট্যাগ। এই ট্যাগ ইউজ করলে দেখেন কি হয়। এই ট্যাগের বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানে একটা দাগ পড়বে, কেটে যাবে, এটাই হচ্ছে ডেল ট্যাগের কাজ। এতক্ষণ পর্যন্ত আমরা যে ট্যাগগুলো দেখেছি প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ ছিল, ক্লোজিং ট্যাগ ছিল। এখন আমরা কিছু ব্যতিক্রমধর্মী ট্যাগ দেখব যেগুলো শুধুমাত্র ওপেনিং ট্যাগ রয়েছে, ক্লোজিং ট্যাগ নাই। যেমন এগুলো আমরা সব মুছে দেই। ধরেন আমি লিখলাম এখানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমি যদি এটার আউটপুটটা দেখি তাহলে এটা 1 লাইনে দেখাবে। আমি যদি চাই যেটা 3 লাইনে দেখাক, আমি যে লাইনগুলো ভেঙে দেই তবুও দেখবেন 1 লাইনে দেখাচ্ছে, কারণ আমি এখানে কিন্তু কোনো ট্যাগ ইউজ করিনি। এখন আপনি যদি চান লেখাগুলো ভেঙে দিতে তাহলে আমাকে ব্র্যাক ট্যাগ ইউজ করতে হবে। ব্র্যাকের জন্য আমরা সংক্ষেপে লিখব BR, কারণ বি ট্যাগ দিয়ে বোল্ট বোঝানো হয়, বির সাথে আর আমরা জুড়ে দিলাম। এই ট্যাগ যখন আমি ইউজ করব এটার মানে হচ্ছে হাইপারের পরে, হাইপার টেক্সটের পরে আমি এখানে ব্রেক ইউজ করেছি, তার মানে এখানে আর কিছু লেখা যাবে না। দেখেন হাইপার টেক্সটের পরে আর কিছু লেখা যায় না, বাকিটা নিচে পড়ে গিয়েছে। এখানে যদি আমি আরেকটা বিআর ইউজ করি তবুও কিন্তু নিচে পড়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি 1 লাইনে লিখি এখন কি আউটপুট ঘটবে? এখন কি 1 লাইনে আসবে নাকি 3 লাইনে আসবে? তবুও 3 লাইনে আসবে। দেখেন 3 লাইনে এসেছে। বা আমি যে মাঝখানে ইউজ করে ফেলি বিআর ট্যাগ, দেখেন মাঝখানে ভেঙে গেছে। অর্থাৎ বিআর ট্যাগের কাজ হচ্ছে লাইন ভেঙে ফেলা। আর এই ট্যাগের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা শুধু ওপেনিং ট্যাগ আছে, দেখেন এটা কিন্তু ক্লোজিং ট্যাগ নাই। হ্যাঁ, ক্লোজিং ট্যাগটা এরকম থাকে, দেখেন এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, অর্থাৎ লেস দেন, গ্রেটার দেন, একটা স্ল্যাশ থাকবে, তারপর ট্যাগের নাম থাকবে। কিন্তু এটা শুধু ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই। অর্থাৎ আমরা যে ট্যাগগুলো দেখেছি এই ট্যাগগুলো মূলত 2 ধরনের ট্যাগ আমরা দেখব। একটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ, যেই সমস্ত ট্যাগের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ দুইটাই রয়েছে সেগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর যেগুলো ট্যাগে শুধু ওপেনিং ট্যাগ থাকবে, ক্লোজিং ট্যাগ নাই, সেগুলো হচ্ছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। এগুলো হচ্ছে ফাঁকা ট্যাগ, কারণ এগুলো শুধু ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই। দেখেন এটা শুধু আমরা ওপেনিং ট্যাগ দিয়েছি, কাজ করছে। তো এই এমটি ট্যাগগুলো এইভাবে না লিখে এইভাবে লেখা যায় বিআর স্ল্যাশ, অর্থাৎ আপনি স্ল্যাশ দিতে পারবেন তবে ডান পাশে। এটা হচ্ছে আগের নিয়ম, এভাবে লিখলেও কাজ করবে। যেমন আমি যখন আউটপুটটা দেখি, কিন্তু এটা হচ্ছে বর্তমান মডার্ন যে সিস্টেম, এটা এইভাবে আমরা লিখি যে সমস্ত ট্যাগে শুধু ওপেনিং ট্যাগ রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ওল্ড পদ্ধতি। তো এটা হচ্ছে একটা ট্যাগ, এটা একটা এমটি ট্যাগ, কারণ হচ্ছে এটা ওপেনিং ট্যাগ রয়েছে, ক্লোজিং ট্যাগ নাই। এখন আমরা আরও কিছু ট্যাগ দেখতে পারি, যেমন আমরা দেখতে পারি এইচআর নামে একটা ট্যাগ রয়েছে। তো এই ট্যাগটা যদি আমি ইউজ করি, এইচআর ট্যাগ যেটা করে হরাইজন্টালভাবে লাইন ক্রিয়েট করে, দেখেন নিচে একটা লাইন ক্রিয়েট করেছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি আন্ডারলাইন কিনা? আন্ডারলাইনের সাথে এইচআর ট্যাগের একটা পার্থক্য রয়েছে, আমি উদাহরণ দিয়ে বোঝাই। যেমন আমি আন্ডারলাইনের ভিতরে লিখলাম SSC ICT, তাহলে আউটপুটে আমি SSC ICT দেখতে পাচ্ছি। এবার আমি আবার SSC ICT লিখব, তবে এবার আমরা এইচআর ট্যাগ ইউজ করব। দেখেন, আচ্ছা আমি একটা লাইনটা একটু ভেঙে দিই বিআর ট্যাগ ইউজ করে। তো আন্ডারলাইন ট্যাগ যেটা করে, যতটুকু লেখা ততটুকুই সে দাগ তৈরি করে। আর এইচআর ট্যাগ লেখার সাথে সম্পর্কিত না, স্ক্রিনটা যতটুকু বড় হবে, অর্থাৎ যতটুকু আমাদের ব্রাউজার ততটুকুই এটা দাগ ক্রিয়েট করবে। এটাই হচ্ছে এইচআর ট্যাগ এবং আন্ডারলাইনের মধ্যে পার্থক্য। এটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, কারণ ওপেনিং ক্লোজিং দুইটাই রয়েছে। আর এইচআর হচ্ছে একটা এমটি ট্যাগ, অর্থাৎ বিআর এইচআর এগুলো হচ্ছে এমটি ট্যাগ। তো আমরা যখন HTML শিখব তখন আরও কিছু এমটি ট্যাগ পাবো,
আর বাকি যে ট্যাগগুলো থাকবে সেগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ। তো আমরা যে ট্যাগগুলো শিখেছি সবগুলো যদি আমি একসাথে করি, যেমন আমি প্রথমে ইউ ট্যাগ ইউজ করতে পারি, লিখতে পারি আমরা ওয়েলকাম, তাহলে আউটপুটে ওয়েলকাম লেখাটি আন্ডারলাইনে দেখাবে। এরপরে আমি লিখতে পারি বি ট্যাগ, এটা লেখাটা বোল্ড করে দেখাবে। দেখেন আউটপুটটা বোল্ড হয়ে গিয়েছে। আমি যদি ইউজ করি আই ট্যাগ তাহলে লেখাটা ইটালিক হয়ে যাবে। আর যদি আমি ডেল ট্যাগ ইউজ করি তাহলে মাঝ বরাবর একটা দাগ পড়বে। আর আমি যদি ইউজ করি বিআর ট্যাগ ইউজ করার যেটা করা যায়, যে লাইনগুলো যেহেতু এক লাইনে রয়েছে আমি লাইনগুলো ভেঙে দিতে পারি বিআর ইউজ করে বিআর ইউজ করলাম, বিআর আর একবার বিআর দিলেই হবে। দেখেন নিচে নিচে চলে এসেছে। তো আমি আরেকটা বিআর ইউজ করি। তো এখন আমি যদি আরেকটা ট্যাগ ইউজ করি, যেমন ওয়েলকাম ইউজ করলাম এবং এখানে এইচআর ট্যাগ ইউজ করলাম, দেখেন সম্পূর্ণ স্ক্রিন জুড়ে তারপর দাগ হয়েছে। তো এখানে আমরা যে ট্যাগগুলো ইউজ করেছি, এই প্রথম যে ট্যাগগুলো রয়েছে, প্রথম 4টা ট্যাগ, এগুলো হচ্ছে কন্টেইনার, কারণ এগুলো ওপেনিং ক্লোজিং সবগুলো রয়েছে। আর বাকি যে বিআর ট্যাগ আর এইচআর ট্যাগগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে এমটি ট্যাগ, এগুলো শুধু ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই। এইভাবে আমরা বাকি ট্যাগগুলো শিখব। এরকম HTML-এ অনেকগুলো ট্যাগ রয়েছে। ধন্যবাদ।